আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সিওয়াল কুফরি ওয়াদ দালাল। এই মুহূর্তে দেশ প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক মোবারকবাদ এবং শুকরিয়া। মুহতারাম হাজরিন, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার এখানে আছে হচ্ছে চিরতার পানি এবং নিম পাতার জুস, সে সাথে এখানে রেখেছি হচ্ছে আমের জুস, এরপর আছে এদিকে দই, দেখতে পাচ্ছেন দই। তো এই খাবারগুলো আজকে একদম খালি পেটে খাবো ইনশাল্লাহ। তো সবার আগে আমরা খাচ্ছি নিম পাতার অনেক বেশি উপকারিতা, বিশেষ করে আমার অ্যালার্জির সমস্যা আছে, শরীরে চুলকানির যে এটা অনেকেরই আছে, বিশেষ করে করোনার টিকা নেওয়ার পর থেকে অনেক মানুষের এই চুলকানিটা বেড়ে গেছে। তো যারা এই সমস্যায় ভুগছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনারা বেশি বেশি এই নিমের জুসটা খেতে পারেন, এটা ট্রাই করতে পারেন, এটা অনেক বেশি উপকার হবে। সেই সাথে চিরতার যে পানিটা, এটা ফুলটাও আপনারা দেখেছেন, এটা নিয়মিত কন্টিনিউ করতে পারলে অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। তো এটা অনেক বেশি তিতা, খাওয়াটা অনেক বেশি মুশকিল, এরপরেও কিছু করার নেই, খেতে তো হবেই। আমি এখন খাচ্ছি ইনশাআল্লাহ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণায় আলহামদুলিল্লাহ, আসলে অনেক বেশি তিতা, বিশেষ করে নিম পাতার জুসটা, এটা চিরতার চেয়েও বেশি তিতা। তো আলহামদুলিল্লাহ, নিম পাতার জুসটা খেয়ে যখন চিরতা খাচ্ছিলাম মনে হচ্ছিল যে চিরতাটা অনেক মিষ্টি, মানে চিরতা এত তিতা, এরপরও নিম পাতার জুসের কাছে চিরতার তিতাটা কোনো তিতাই না, এত পরিমাণে তিতা হচ্ছে নিম পাতা। সুতরাং এটা আপনারা বেশি বেশি করে খাওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সকল রোগ থেকে রক্ষা করুক, আমি সেই কামনা করি। আসলে রব্বুল আলামিন আমাদের সকল রোগের ওষুধ কিন্তু এই প্রকৃতির মাঝে রেখে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে গ্রহণ করি না, আমরা সেগুলোকে গ্রহণ করতে চাই না। আমরা শুধু কিছু হলেই ডাক্তারের কাছে দৌড়াতে আমরা ভালোবাসি, অথচ ওই ওষুধে কিন্তু অনেক বেশি সাইড এফেক্ট থাকে, কিডনির অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই প্রাকৃতিক যেই ওষুধগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে। রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।